আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে তোমাদের সাথে ইচ্ছা ছিল আমি রোস্টের রেসিপিটা শেয়ার করব। আর আজকে হচ্ছে একেবারেই বাবুর্চি স্টাইলে আমি চিকেনটা আগে মেখে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে, শুধু আদাটা বাদ দিয়েছি। আর এখন এই যে প্যানে যে পেঁয়াজ দিয়েছি এর ভিতরে আদাটা কষিয়ে আর চিকেনটা আমি মশলা থেকে ছেড়ে নিয়ে এই যে চিকেনের ভিতরে যে মশলাটা আছে ওই মশলাটা আমি কষিয়ে তারপর আবার চিকেন এক এক করে ছেড়ে দেব। আর অবশ্যই গরম মশলা তো দিতেই হবে পেঁয়াজ ভাজার সময়। আর চিকেন যখন মাখিয়েছি তখন করে আমি কিন্তু পেঁয়াজ বাটা বেশি করে দিয়ে নিয়েছি। এজন্য চিকেন রোস্টে সাধারণত কিন্তু রসুন বাটা ভীষণ কম দেয়, আমি চেষ্টা করি, এটা আমার বড় যার কাছ থেকে শেখা। পেঁয়াজ বাটা বেশি করে দেই, আদাটাও পরিমিত দেই, অতিরিক্ত দেই না। আর হচ্ছে টক দই দিয়েছি, তো অবশ্যই টক দইটা হচ্ছে মাখিয়ে রেখেছি, সেটা তোমাদের মাখানোটা আমি শেয়ার করতে পারলাম না। অন্য কোনো একদিন আমি যেদিন অল্প করে রান্না করব সেদিন ইনশাল্লাহ শেয়ার করব। আর এক এক করে এখন চিকেনগুলো সবই ছেড়ে দিব। আমি কিন্তু চিকেন ভেজে নেই নাই, এভাবে মেখে তোমরা রান্না করে দেখো। চিকেন ভেজে রান্নার একরকম টেস্ট, ওটা করি যখন একদম অল্প পরিমাণে হয় তখন করি, আর বেশি পরিমাণে যখন করি আমি তখন এভাবে রেখে দিই। আর আমি চিকেনটা কিন্তু 5-6 ঘন্টা মেখে রেখেছিলাম। এখন এই এই চিকেন থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে কিন্তু এটা রান্না হয়ে যাবে। আর বাদাম বাটা, এখানে 2 রকম বাদাম দিয়েছি আমি, অ্যালমন্ড আর হচ্ছে কাজু, সাথে কিশমিশ দিয়েছি, পোস্ত, আর একটু আলু বোখারাও দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় যে বিরিয়ানি তেহারি বা চিকেন রোস্টে আলু বোখারা দিলে ভীষণ মজা লাগে, একটা টকটক হয়। আর যেহেতু তোমাদের সাথে আমি মাখানোটা শেয়ার করতে পারিনি, আমি লেবুটাও দিয়েছি চিকেনে। আর সব শেষে হচ্ছে আমি মিল্ক পাউডার দিয়ে দিয়েছি, তবে কি বলে লিকুইড দুধটাও দেওয়া যায়, তবে ওটা হচ্ছে একটু একেবারে ঠান্ডা করে দিবা, বেশি গরম জালটা দিবা না, দিলে হচ্ছে কি দলা পেকে যায়, আমার কাছে যেটা আমি অভিজ্ঞতায় দেখেছি। তো যাই হোক, এখন এটাকে তেল বের হওয়ার জন্য রেখে দিবা। সবার শেষে রোস্টের মশলাটা দিয়েছি আমি, এই রোস্টের মশলাটা সাধারণত কাঁচাটাই দিয়েছি, এটা ব্লেন্ড করে অর্ধেকটা মাখানোর সময় দিয়েছি আর বাকি অর্ধেকটা এখন একদম লাস্টের দিকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর যখন এই যে তেল বের হয়ে আসছে দেখো, আর কালারটা যে দুর্দান্ত হয়েছে। এবং সবশেষে কী দিতে হবে, একটু অবশ্যই ঘি দিতে হবে। ও আরেকটা কথা, আমি যখন পেঁয়াজ ভেজেছি তখন কিন্তু সয়াবিন তেলও দিয়েছি, সাথে কিন্তু সমপরিমাণ ঘি দিয়ে পেঁয়াজটা মশলাটা কষে নিয়েছি। আর সবশেষে অবশ্যই একটু হলেও ঘি দিতে হবে। আর একটা ঝাঁকুনি দিবা, এই যে সমস্ত চিকেনগুলো একদম সমভাবে বসে যাবে। আর এরকম ছড়ানো পাত্রে চিকেন রান্না করতে না, যে কোনো তেহারি বলো, পোলাও বলো, রোস্ট বলো, কিন্তু ভীষণ ভালো হয়। দেখো কালারটা কি সুন্দর এসেছে, সবাই খেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বলেছিল। আসলে সবাই যখন ভালো বলে তখনই রান্নার সার্থকতা হয়।